রবীন্দ্রনাথের গানে কথা এবং সুরের প্রয়োগ বিষয়ে কিছুদিন আগে একটি আলোচনা করেছিলাম। তাতে করে অনেকের মনে হয়েছে এরকম আলোচনা আরেকটু হলে ভালো হয়। মূলত ছাত্রছাত্রীদের কথা মনে রেখেই এই বিষয়ে একটি ধারাবাহিক আলোচনা করার কথা ভাবছি। আজকে একটি গানের কথা বলবো, সেই গানেও কথা এবং সুরের প্রয়োগ বিষয়ে বেশ কিছু উল্লেখযোগ্যতা আমার চোখে পড়েছে। বিষয়টা এই কারণে বলবার যোগ্য বলে মনে করি, কারণ একই সঙ্গে সাহিত্য এবং সঙ্গীত এই দুটো চর্চাই আমাকে করতে হয়। ফলে আমার পক্ষে একটা কিছুটা বেশি সুযোগ আছে, যেহেতু আমি সাহিত্যের ছাত্র। ফলে গানের বাণীর দিকটা এবং সুরের দিকটা কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে এটা নিয়ে একটা বলবার অবকাশ আমার তৈরি হয় বলে আমি মনে করি, মূলত ছাত্রছাত্রীদের জন্য। এই গানটি রবীন্দ্রনাথের একটি বিখ্যাত গান এবং খুব দুঃখের গান বলেই আমরা জানি। আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে। এই গানটিতে রবীন্দ্রনাথ যে সুরের প্রয়োগ করেছেন, সেই প্রয়োগটি একটুখানি দৃষ্টি দেওয়া যেতে পারে। গানটা একটু মনে করে নিই আমরা। আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে। এই গানটির যে বক্তব্য, রবীন্দ্রনাথ বলছেন আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি তবু আনন্দ, তবু অনন্ত জাগে। প্রথম লাইনে আছে দুঃখ আছে মৃত্যু, জীবনে দুঃখ আছে, মৃত্যু আছে, কষ্ট আছে, পুরোটাই নেতিবাচকতার কথা। কিন্তু পরের লাইনে তবুও শান্তি তবু আনন্দ, তবু অনন্ত জাগে। তবু শব্দটা একটা ইউ টার্ন তৈরি করে, একটা ফিরে আসা তৈরি করে। এই তবু মানে হচ্ছে যে কষ্ট আছে, দুঃখ আছে, তবুও আমাদের বেঁচে থাকতে হবে এবং বেঁচে থাকার রসদও কম নেই আমাদের পৃথিবীতে। গোটা গানটা এইরকম একটি প্যারালাল ভাবনা চিন্তার বুননে তৈরি। অর্থাৎ সাদা এবং কালো, সাদা এবং কালো। আমাদের জীবনটা এইরকম, দুঃখ আছে, আনন্দ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, আবার ভালোবাসাও আছে, হতাশা আছে, প্রবঞ্চনা আছে, অসম্মান আছে। আবার কেউ কেউ তো হাতও বাড়িয়ে দেন, এটাও তো সত্যি কথা, সেটাকেও তো অস্বীকার করতে পারবো না। শুধু অন্ধকারটাকে নিয়েই থাকবো বা কেন? তো এইটাকে মনে করেই আমাদের বাঁচতে হবে, এরকম একটা বক্তব্য রবীন্দ্রনাথ এই গানের মধ্যে রাখছেন। এখন এবারে সুরের প্রয়োগের দিকে একটু দেখি আমরা। দেখুন, আমরা জানি যে সঙ্গীতে স্বরের যে ব্যবহার হয়, সেই স্বরের ব্যবহার দু ধরনের স্বর হয়। একটা হচ্ছে শুদ্ধ স্বর, আর একটা হচ্ছে বিকৃত স্বর। বিকৃত মানে খারাপ কিছু নয়, যারা সঙ্গীতের ছাত্র তারা জানেন। বিকৃত মানে হচ্ছে কোমল এবং তীব্র স্বর, চারটি কোমল স্বর, একটি তীব্র স্বর, রে গা ধা নি কোমল, এবং মা তীব্র, কড়ি বা তীব্র যাই বলি না কেন, এই পাঁচটিকে নিয়ে আমাদের বিকৃত স্বর। তো রবীন্দ্রনাথ যখন এই গানের সুরের প্রয়োগ করছেন, ঠিক যেভাবে সাদা এবং কালোকে পরপর সাজাচ্ছেন,
একই গানে, এটাই আশ্চর্যের বিষয়, একই গানে তিনি শুদ্ধ স্বর এবং কোমল স্বরকে পাশাপাশি সাজিয়ে দিচ্ছেন। এবং কি আশ্চর্যভাবে গানটা কিন্তু কখনো মনে হচ্ছে না যে দুই ধরনের সুরের মিশাল আছে। সাধারণত একটি গানকে একটি সুরের কাঠামোতেই দেখতে আমরা অভ্যস্ত, একটি রাগই সেখানে কম বেশি ব্যবহার হয়। কিন্তু রবীন্দ্রনাথের সুরের দক্ষতা এত বেশি ছিল যে তিনি অনায়াসে শুদ্ধ এবং বিকৃত দুটো স্বরকেই পাশাপাশি ব্যবহার করে যাচ্ছেন। এবং যখন নেগেটিভ কিছু বলছেন, আছে দুঃখ, আছে মৃত্যু, তখন শুদ্ধ স্বর। কিন্তু যখন আনন্দের কথা, যখন সান্ত্বনার কথা, তখন কোমল স্বর। খুব খুব আশ্চর্য, সমস্ত গানটা এইভাবে তৈরি। একটু আমরা লক্ষ্য করি। শুদ্ধ স্বর, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, সারে সারে গা গা রে সা, সব শুদ্ধ, সারে সারে গা গা রে সা, সারে মা 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 গা পমা পমা গা। কোমল স্বর, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে, পাধা সা সা রে সা নি ধা নি রে, সব কোমল, পাধা সা সা রে সা নি নি সা নি ধা পা, পা পা ধা নি ধা পা, পা মা পা ধা। আবার শুদ্ধ, সারে সারে গা গা রে সা, সারে সারে গা গা রে সা, সারে মা 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 গা পমা পমা গা। অন্তরাল কি বলছেন? তবু প্রাণ নিত্য ধারা, হাসে সূর্য চন্দ্র তারা। এটা কিন্তু পজিটিভ ভাবনা, অতএব কোমল স্বর। তবু প্রাণ নিত্য ধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত কুঞ্জে আসে বিচিত্র রাগে। সব কোমল স্বর, পাধা মা পাধা সা সা, সা রে সা সা নি সা সা, সা রে রে সা রে গা গা রে সা নি ধা পা, পা পা ধা ধা রে সা নি সা নি ধা পা, পা পা ধা নি ধা পা, মা পা ধা। শুদ্ধ, আছে দুঃখ, আছে মৃত্যু। সঞ্চারী, তরঙ্গ মিলায়ে যায়, তরঙ্গ উঠে, তরঙ্গ মিলায়ে যায় নেগেটিভ, তরঙ্গ উঠে পজিটিভ, তরঙ্গ মিলায়ে যায়। শুদ্ধ, এবারে কোমল, তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে নেগেটিভ, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে, কোমল স্বর পজিটিভ, কুসুম ফুটে। শেষ অন্তরা অর্থাৎ আভোগ অংশ, নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন্যলেশ, পুরোটাই পজিটিভ, অতএব কোমল স্বর। নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন্যলেশ, সেই
একদম জীবন যেরকম সাদা কালোর বুননে তৈরি, ভালো মন্দের বুননে তৈরি, কষ্ট আর প্রেমের বুননে তৈরি, এই গানটাও ঠিক তেমনি সাদা কালোর বুননে তৈরি, শুদ্ধ বিকৃত স্বরের বুননে তৈরি। এবং আশ্চর্য দেখুন, এই সুরের মধ্যে দিয়ে যে ছবিগুলো তৈরি হচ্ছে, ছবিটা আমাদের মনের জগতে, আমাদের মননের জগতে, চেতনার জগতে, অনুভবের জগতে বললে সবচেয়ে ভালো বোঝা যায়। সেইখানে কিন্তু কেউ আপনাকে বুঝিয়ে দিচ্ছেন না। রবীন্দ্রনাথ বলছেন না যে কবিতা বুঝিয়ে দেবার নয়, কবিতা বাজবার, কবিতা বুঝবার নয়, কবিতা বাজবার। তো আপনার ভেতরে কোথাও বাজছে কবিতাটা। এবং লক্ষ্য করে দেখুন, তবু অনন্ত জাগে, হ্যাঁ, এই যে অনন্ত জাগের যে সুরটি ব্যবহার করছেন, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। এই যে জাগেটাকে তিনি একটা কোথায় না মিলিয়ে দিচ্ছেন, কোমল ধার উপর থেকে নিয়ে গিয়ে কোথায় তাকে মিলিয়ে দিচ্ছেন। কেন মিলিয়ে দিচ্ছেন? তার কারণ ওটা অনন্ত। এই অনন্তের তো কোনো সীমা আমরা জানি না। দুটো জিনিস আছে, একটা শান্ত, একটা অনন্ত। এই শান্ত মানে তার সীমা আছে, দন্তেস্ব, কিন্তু অনন্ত তার কোনো সীমা নেই। ফলে সুরের মধ্যে তবু অনন্ত জাগে, আছে দুঃখ। এই রবীন্দ্রনাথের গান, আমি আবারও বলি, আমার এই ক্লাস যদি এটাকে বলা যায়, কী বা জানি, যেটুকু জানি একেবারে ছোটদের জন্য। তো যদি এই ক্লাস ভালো লাগে তাহলে সেটা একেবারেই ছোটদের কথা মনে রেখেই আমাদের বলতে হবে যে রবীন্দ্রনাথের গান যখন আমরা শিখব, আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে যে সুরগুলো কেন তিনি এভাবে ব্যবহার করছেন, কেন রবীন্দ্রনাথের সব গানে সুরের এত মিশ্র প্রয়োগ আছে, রবীন্দ্রনাথ কেন খুব ফ্ল্যাটভাবে সুরকে ব্যবহার করছেন না। কারণ বাংলা গানকে তিনি অনেক দূরে নিয়ে যেতে চান। বাংলা গান বাংলা খেয়াল নয়। কেউ কেউ উচ্চাঙ্গ সঙ্গীতের সঙ্গে মিশিয়ে রবীন্দ্রসঙ্গীতকে প্রয়োগ করছেন, কেন করছেন জানি না, না করলেই ভালো হয়। কারণ রবীন্দ্রনাথের গান বাংলা খেয়াল নয়, তাহলে তো বাংলা গান উনি বাংলা খেয়াল লিখতেই পারতেন। কিন্তু রবীন্দ্রনাথের গান আমাদের অনেক দূরে নিয়ে যায়। রবীন্দ্রনাথের গান যেখানে শুরু হয় সেখান থেকে যেখানে গিয়ে শেষ হয় সেই দুটো জায়গা এক নয়। রবীন্দ্রনাথের গানের মধ্যে একটা যাত্রা আছে। রবীন্দ্রনাথের গান আমাদের কোথাও নিয়ে যেতে চায়, সেই যাত্রার পথটা আমাদের দেখিয়ে দেয়। প্রতিদিন প্রতি মুহূর্তে জীবনকে, জীবন সাধনার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে রবীন্দ্রনাথের গান। আমরা যদি সুরটাকে ভালো করে লক্ষ্য না করি, অনুভব না করি, তাহলে এই অনুভবটা কোথাও কম পড়ে যেতে পারে বলে আমার মনে হয়। নমস্কার, ভালো থাকবেন সবাই।